কোশ্চেন নাম্বার 2 থেকে আমরা কোশ্চেন নাম্বার 2 এর এ দিয়ে স্টার্ট করতে পারি। কোশ্চেন নাম্বার 2 এর এ, রাইট? তুমি লেট করে ফেলছো। রাইট, তুমি শুনতে পাচ্ছো? ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 2 এর এ। 2 এর এ তে আমরা তাহলে ফার্স্ট যেটা কাজটা করব সেটা হচ্ছে আমরা মডটাকে আলাদা করে দিচ্ছি এবং ক্রস মাল্টিপ্লাই করে দিচ্ছি যাতে এটা অন্য পাশে চলে গেল। সো আমাদের হাতে এই ধরনের ম্যাথ সলভ করার জন্য কয়টা ওয়ে আছে লাবিবা? আমাদের এই টাইপের ম্যাথ, এটা হচ্ছে টাইপ 2 এর আন্ডারে। সো আমাদের এখানে দুইটা মেথড দিয়ে এটা সলভ করা যায়। একটা হচ্ছে আমরা দুই পাশে স্কোয়ার করে দিতে পারি, অথবা আমরা যে কোনো একটাকে আমরা পজিটিভ চিন্তা করে অন্য পাশে আমরা একবার পজিটিভ ধরবো একবার নেগেটিভ ধরবো। এই ছিল আমাদের সিস্টেম। সো এখন আমরা আমি যেটা প্রেফার করি আমি সেটাই সলভ করব। আর তো যে কোনো একটা মেথডে ফিক্স থাকতে হবে আমাদের, আমরা যেন এরকম না হয় যে আমি কোন মেথডে করব, আমরা যদি কনফিউশনে থাকি তাহলে কিন্তু আমাদের প্রবলেম হয়ে যাবে। সো আমি যেটাই করি না কেন আমারটা যেন আমার ফিক্স থাকে যে আমি এই মেথড দিয়ে করতে যাচ্ছি। যেমন লাবিবা তুমি মেথড 2 ফলো করো, স্কয়ার ছাড়া যেটা। আমি স্কয়ারটা করতেছি। ইলা তুমি কোনটা করতে চাও এই মেথডের জন্য? স্কয়ারটা করি। ওকে, রাইট, তোমার কি শোনা যাচ্ছে? রাইট, জি স্যার। ওকে ওকে, দুনিয়াতে চলে আসো। আমরা লাস্ট দিন 1 করছিলাম, আজকে আমরা 2 করতেছি। সো তুমি 2 ফলো করো। তাহলে আমরা বোথ সাইডে স্কয়ার করে দিলাম। তাহলে সেক্ষেত্রে আমরা 2x + 1 হোল স্কয়ার পাচ্ছি আর 25x - 2 হোল স্কয়ার পাচ্ছি। সো আমরা যদি এক্সপ্যান্ড করি তাহলে 4x স্কয়ার প্লাস 4x + 1 আর 25x স্কয়ার মাইনাস 100x, আমি একবারে 25 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, প্লাস 100। তাহলে আমরা যদি সেম সাইডে নিয়ে আসি সবগুলোকে, তাহলে 21x স্কয়ার মাইনাস 104x প্লাস 99 ইকুয়ালস টু 0। সো এখান থেকে অবশ্যই আমরা দুইটা ভ্যালু পাবো, রাইট? তোমার ক্যালকুলেটর কি বলে, কি কি আনসার আসতেছে এখান থেকে? রাইট, স্যার ইনপুট করছি। তুমি কি রান্নাঘরে? না স্যার। ও, মনে হচ্ছে কে যেন থালা বাসন ধুচ্ছে। ওকে, কি কি ভ্যালু পেলাম আমরা, রাইট? স্যার আমার কেন অফ হয়ে গেল? তুমি তুমি এখন কোথায় বলো তো? স্যার বাসায় আমি। বাসায়? ওকে, তোমার সামনে বইপত্র আছে বা খাতা কলম আছে? ক্যালকুলেট করেছি। ওকে, কি কি আসছে বলেন? 11/3 11/3 আর 9/7 9/7 9/7 না 7/9? স্যার 9/7 আচ্ছা ঠিক আমারও আছে, 9/7 আসছে। আচ্ছা ঠিক আছে, ওকে। সো আমরা তাহলে আমাদের এটাই হচ্ছে আনসার। নেক্সট আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার, তাহলে এটা ছিল আমাদের টাইপ 2 যেখানে বোথ সাইডে মড থাকে। সো আমরা এখানে স্কয়ার মেথডটা ফলো করে আমরা সলভ করলাম। সো যে যে মেথডই সলভ করি আমাদের কিন্তু ফিক্স থাকতে হবে যে না আমি এই মেথড দিয়েই সবসময় সলভ করব, দুইটা থাকলে আবার কনফিউশন তৈরি হয়ে যাবে।
নেক্সট আমরা যেটাতে যেতে যাচ্ছি সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2 এর ই তে যেতে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 2 এর ই তে আমরা যেতে যাচ্ছি। 2 এর ই কি লাস্ট দিন আমরা সলভ করছিলাম নাকি এখান থেকে কিছু করা হয়নি? কোয়েশ্চেন নাম্বার 2 এর ই ওকে আমরা সলভ করি আবার। আচ্ছা ঠিক আছে, তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 এর ই টা আমরা যদি সলভ করি তাহলে x প্লাস মড x প্লাস 4 ইকুয়ালস টু 8। তাহলে আমরা ফার্স্টে মডকে সাবজেক্ট করলাম, তাহলে 8 মাইনাস x। তাহলে এটা কিন্তু আমাদের টাইপ 2 না, এটা কিন্তু আমাদের টাইপ 1। বাট এটা টাইপ 1 হইলেও এটাতে ঝামেলা আছে। কি ধরনের ঝামেলা আছে লাবিবা বলতে পারবা? চেক করতে হবে কারণ আরেক সাইডে Check করতে ভ্যারিয়েবল হবে। আছে। এক্স্যাক্টলি। তাহলে আমাদের কাজ হচ্ছে এখন আমরা মডটা উঠাই দিব এন্ড রাইট সাইডে আমরা একবার পজিটিভ চিন্তা করব, দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। আরেকবার মড উঠাই দিব, রাইট সাইডে আমরা নেগেটিভ চিন্তা করব, দ্যাট মিন্স উল্টাই যাচ্ছে তখন সেটা, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। তাহলে আমরা ইকুয়েশন 1 যদি সলভ করি এখন, তাহলে সেখান থেকে আমরা রেজাল্ট পাচ্ছি 2x ইকুয়ালস টু 4। তাহলে x ইকুয়ালস টু 2। আর ইকুয়েশন 2 থেকে আমরা পাচ্ছি x x ভ্যানিশ, আলটিমেটলি 4 ইকুয়ালস টু মাইনাস 8, যেটা হচ্ছে নট অ্যাপ্লিকেবল। তাহলে আমরা একটা আনসারই যেহেতু পাচ্ছি তাহলে আমাদের আর এখানে চেকিং এ যেতে হচ্ছে না। তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 2E। আমরা এখন নিজেরা কোয়েশ্চেন নাম্বার 2F। জি এই কোশ্চেনটা আরেকবার বুঝিয়ে দিবেন। অবশ্যই, যাদের শেষ তারা 2F সলভ করা শুরু করি। আমি আবার বলতেছি, আমাদের কোয়েশ্চেন ছিল ইলা, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তাহলে প্রথমে আমরা যেটা করলাম মডটাকে সাবজেক্ট অবস্থায় নিয়ে আসলাম। ওকে, নেক্সট আমরা যেটা করছি এখন, এটা হচ্ছে আমাদের টাইপ 1 এর ম্যাথ, যেখানে এক পাশে মড থাকবে আরেক পাশে মড থাকবে না। তাহলে আমরা কি করব এখন, আমরা এখন এই মডটা উঠাই দিলাম, যে কারণে একবার আমরা পজিটিভ চিন্তা করব রাইট সাইডে, আরেকবার আমরা নেগেটিভ চিন্তা করব। আর নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই হওয়ার কারণে উল্টাই গেছে, আগে এক্স এর আগে মাইনাস ছিল এখন প্লাস হয়ে গেছে, আগে 8 এর আগে প্লাস ছিল এখন মাইনাস হয়ে গেছে। তাহলে আমাদের দুইটা ইকুয়েশন চলে আসতেছে। এখন জাস্ট আমরা দুইটা ইকুয়েশন সলভ করতেছি। কিলা আমরা ক্লিয়ার কিনা? কিলা হ্যাঁ স্যার বুঝেছি, আমার মাইক মিউট ছিল, আমি কথা বলছিলাম। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, ব্যাপার না। আমরা তাহলে কোশ্চেন নাম্বার এফ টা এখন সলভ করব, 2 এর এফ। 2 এর এফ আমরা সলভ করব এবং আমাকে সেন্ড করবা জুমে। টু এর এর পর কি করব? আমরা 2 এর ই এর পরে 2 এর এফ করতেছি, আমরা নিজেরা করতেছি 2 এর এফ টা। সো অবশ্যই সলভ করে আমাকে সেন্ড করো।
হয়ে গেলে আমাকে জুমে সেন্ড করো। চেক করতে হবে না? চেক তো আমি করব, তুমি সেন্ড করে দিবা আমাকে, জুমে সেন্ড করে দাও। মানে এটা ওই ও ভ্যালু আচ্ছা, বসায় চেকিং, হ্যাঁ চেকিং করতে হবে, চেকিং অবশ্যই করতে হবে। যদি দুইটা আনসার এসে থাকে তাহলে অবশ্যই চেকিং এ যেতে হবে। রাইট আনসার কোথায়? লাবিবা আরেকবার চেকিংটা চেক করো, আরেকবার চেকিংটা চেক করো। রাইট। স্যার অ্যান্সার কি 4? না না, আনসার না, আমাকে পাঠাতে হবে, আমি ওয়ার্কিং দেখতে চাই তোমার। ছবি তুলে পাঠান। হ্যাঁ হ্যাঁ, ছবি তুলে পাঠাও। ওকে লাবিবা, বাকিরা আনসার পাঠাক, তারপর আমি চেক করছি যে বইয়েও আনসার ভুল থাকতে পারে। কি হইল? তাহলে আমাদের কোয়েশ্চেন ছিল 1 মাইনাস 2x ইকুয়ালস টু 8 মাইনাস এক্স। ইলা তোমার হয়নি? স্যার পাঠাচ্ছি, ছবি তুলেছি। ওকে, 2x ইকুয়ালস টু x মাইনাস 8। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে x ইকুয়ালস টু মাইনাস 7, আর এখান থেকে আমরা পাচ্ছি 3x ইকুয়ালস টু 9, তাহলে x ইকুয়ালস টু 3। তাহলে আমরা এখন চেকিং এ যাচ্ছি, চেকিং এ আমরা যদি x ইকুয়ালস টু মাইনাস 7 বসাই, তাহলে সেক্ষেত্রে আমরা 1 মাইনাস 2 ইন্টু মাইনাস 7, সেক্ষেত্রে আনসার আসে 15। আর 8 মাইনাস মাইনাস 7, সেক্ষেত্রেও আনসার আসে 15, তার মানে এটা ওকে। আর যদি আমরা 3 তে যাই, তাহলে 1 মাইনাস 2 ইন্টু 3, রাইট হ্যান্ড সাইড হচ্ছে 8 মাইনাস 3, তাহলে রাইট হ্যান্ড সাইড আমরা 5 পাচ্ছি। লেফট হ্যান্ড সাইডে আমরা 1 মাইনাস 6 করলে মাইনাস 5 আসে, এবং সেটাকে মড করলে প্লাস 5 আসে। দ্যাট মিনস লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটাই ইকুয়াল হয়ে গিয়েছে। লাবিবা, আমরা কি ক্লিয়ার কিনা? ওকে। মডেল
মডের কারণে পজিটিভ হয়ে গেছে, মডের কারণে পজিটিভ হয়ে গেছে, তার মানে ঠিক আছে জিনিসটা। তাহলে আমরা এখান থেকে 2 এর এফ টা সলভ করলাম। আহ আহ আহ, ইলা, ভুল বুঝতে পেরেছি আমরা, কোথায় ভুল করলাম? ওকে, তাহলে মডের কারণে পজিটিভ হয়ে যাচ্ছে। ওকে ফাইন। নেক্সট আমরা এখান থেকে তাহলে সলভ করতে পারি, আমাদের 2 থেকে আর সলভ করার মতো কোনো কোয়েশ্চেন নাই। নেক্সট আমরা 3 তে চলে যাচ্ছি। 3 তে আমাদের ডাবল মড, যেটা আমরা অলরেডি কোয়েশ্চেন নাম্বার 2 তে সলভ করে আসছি, তারপরে এখানে একটা করি আমরা। তাহলে এখান থেকে করার মতো আছে হচ্ছে 3 এর ডি টা আমরা নিজের একটু ট্রাই করি, ঝটপট শেষ করে ফেলি। 3 এর ডি টা আমি হেল্প করতেছি না, ঝটপট সলভ করি এবং আনসারটা ম্যাচ করছে কিনা আমরা চেক করে নেই। থ্রি এর ডি একই অ্যান্সার আসছে তো, একই আনসার আসে তো? না, একই আনসার বলতে কার সাথে একই? মানে এই অঙ্কের শুধু একটা আনসার আছে, এক্স এর দুইটা ভ্যালু আসে দুইটা আসে না? না। দুইটা তো অবশ্যই আসবে, কেন আসবে না? আনসারও তো দুইটা। সো তুমি কোন ফর্মুলা দিয়ে করছো? স্কয়ার মেথড নাকি হচ্ছে প্লাস মাইনাস? তাহলে স্কয়ার মেথড যদি আমরা এখানে ফলো করি, তাহলে mod 3x plus 5 equals to 1 plus 2x, তাহলে বোথ সাইডে যদি আমরা স্কয়ার করে দিই, তাহলে আমরা পাবো আলটিমেটলি 9x স্কয়ার plus 30x plus 25, 1 plus 4x plus 4x স্কয়ার, তাহলে লাস্ট পর্যন্ত 5x স্কয়ার plus 26x plus 24 equals to 0। অবশ্যই এখান থেকে দুইটা আনসার আসার কথা, যেহেতু কোয়াড্রেটিক। আমি এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে ভুলে গেছি, আমার 30x এর জায়গায় 15x আসছে। আচ্ছা, ওকে ওকে, তাহলে আমরা এখান থেকে আমাদের আর কিছু করার নাই, সবগুলাই মোটামুটি সেম। নেক্সট আমরা 4 এ চলে যাচ্ছি। 4 আমাদের টাইপ 1 এর মতো করেই কাজ করবে। তাহলে 4 থেকে আমরা 1-2টা ম্যাথ সলভ করি। তাহলে 4 থেকে আমরা বিটা সলভ করতেছি আর এটা সলভ করতেছি। তাহলে 4 এর এ তে যদি আমরা যাই, তাহলে mod x স্কয়ার minus 2 equals to 7,
তাহলে আমরা একবার পজিটিভ ধরে কাজ করব, একবার নেগেটিভ ধরে কাজ করব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু ইকুয়ালস টু 7, x square minus 2 equals to minus 7. Therefore, x square belongs to 9. তাহলে x equals to plus minus 3. আর যদি আমরা রাইট হ্যান্ড সাইড সলভ করি, x square equals to তাহলে আসে হচ্ছে minus 5, which is not applicable. তাহলে আমরা এখান থেকে দুইটা আনসার পাচ্ছি, দুইটাই আমরা নিব, যেহেতু এটা কোনো ভেরিয়েবল নাই, কনস্ট্যান্ট ভ্যালু, সো আমাকে দুইটাই নিতে হচ্ছে। তাহলে এটা ছিল আমাদের 4 এর এ। তাহলে এখানে আমাদের কোনো সমস্যা থাকার কথা না। 4 এর বি তে যদি আমরা এখন যাই, তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি 5 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 3 মাইনাস এক্স। তাহলে এখান থেকে আমরা তাহলে একবার পজিটিভ ধরলাম, তাহলে 3 মাইনাস এক্স, আরেকবার আমরা নেগেটিভ ধরলাম, তাহলে মাইনাস 3 প্লাস এক্স। আমরা কত নম্বর অঙ্ক? জি, এটা কত নম্বর অঙ্ক? বুঝি নাই। যে অঙ্কটা করছি ওটা কত নম্বর অঙ্ক? এটা আমরা করছি এখন 4 এর বিটা। 4 এর এ আমরা শেষ করলাম, এখন আমরা 4 এর বিটা সলভ করছি। দ্যাট মিন্স এখানে টোটাল দুইটা টাইপের ম্যাথ আছে, যে ভিতরে কোয়াড্রেটিক ফাংশন, বাইরে হচ্ছে একবার আমরা কনস্ট্যান্ট নিয়ে কাজ করলাম, একবার আমরা এখন ভেরিয়েবল সহ নিয়ে কাজ করতেছি। তাহলে এটা হচ্ছে 4 এর বি। তাহলে এখন আমরা সলভ করি, সলভ করলে আমাদের যেটা আসছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0, আর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 8 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখান থেকে এক্স এর দুইটা ভ্যালু পাচ্ছি, এখান থেকেও এক্স এর দুইটা ভ্যালু পাওয়ার কথা। লাবিবা, ভ্যালু কি কি আসে? প্রথমটাতে x এর একটা ভ্যালু 2 আর একটা মাইনাস 1। আর পরেরটাতে ওটা তো কমপ্লেক্স ভ্যালু আসছে। কমপ্লেক্স ভ্যালু। আচ্ছা, তাহলে তুমি যদি এক্সাক্ট লেখা থাকে আমরা এক্সাক্ট ফর্মই রাখবো, আর যদি এক্সাক্ট লেখা না থাকে তাহলে আমরা রাখলাম না। তবে minus এক্সাক্ট 1 রাখতে হবে। plus root over 33 divided by 2। ডেসিমালে আসছে হচ্ছে 2.37 অথবা -3.37। মানে বিষয়টা আসার কথা হাফ ইন্টু -1 প্লাস মাইনাস √33, এরকম তোমার আসার কথা, এরকমই হয়তো আসছে। ওকে, তাহলে এখন আমরা চেকিং এ যেতে হবে। তাহলে এখন আমাকে চেকিং এ যেতে হবে যে ঠিক আছে কিনা। তবে একটা সময় তোমার চেকিং যখন যেরকম চেকিং করা লাগতেছে, তুমি এমনি দেখেই বুঝতে পারবা যে চেকিং করা লাগবে কিনা। যেমন আমরা এর পরের এক্সারসাইজে গিয়ে এদের গ্রাফ গুলো সম্পর্কে আমরা দেখবো। সো এদের গ্রাফ সম্পর্কে যখন তোমার আইডিয়া হয়ে যাবে তখন তুমি এমনিই বুঝে যাবে। চেকিংটা আমরা এই জন্য করি যে আমাদের যদি কোনো ভ্যালু এখানে সরাই ফেলতে হয়, সেক্ষেত্রে ফাইনাল একুরেসি আমি যদি সেটা রেখে দেই তাহলে ফাইনাল একুরেসি মার্কটা আমরা পাবো না। যেমন দুইটা আনসার ছিল, একটা এখানে নট অ্যাপ্লিকেবল হয়ে যাওয়ার কথা, সেটা আমরা সরালাম না, দুইটা আনসারই দিলাম, তাহলে সেক্ষেত্রে আমরা ফাইনাল একুরেসি মার্কটা আমরা পাচ্ছি না। তো চেকিং করার জন্য কোনো মার্ক নাই,
তুমি চেকিং করে তুমি ভ্যালুটা সরাইছো কিনা সেটার জন্য মার্ক আছে। নরমালি আমাদের এই কোয়াড্রেটিক পার্ট মড সহ আমাদের পরীক্ষায় আসে না, আমাদের শুধুমাত্র লিনিয়ারটাই পরীক্ষায় আমরা পেয়ে থাকি এক্সামে। সো আমাদের চেকিং কি ডান? ইলা চেকিং এর কি অবস্থা? করছি স্যার। ওকে, হয়ে যাওয়ার কথা, অনেক বেশি টাইম লাগতেছে আমাদের। লাবিবা কি অবস্থা? চেক করছি। আমাদের কোনটা বাদ যাচ্ছে ভ্যালু, না সবগুলো আমরা নিচ্ছি? না স্যার, সবগুলোই করছি। সবগুলোই নিচ্ছে। ওকে, তাহলে নেক্সট আমরা আমরা নেক্সট মেথে চলে যাই নাকি? হ্যাঁ স্যার, যান। ওকে, তাহলে কোয়েশ্চেন নাম্বার 4 নিয়ে আমাদের কাজ শেষ। কোয়েশ্চেন নাম্বার 5-এ আমাদের জন্য আমরা সিমিলটেনিয়াস ইকুয়েশন সলভ করতে বলছে। So আমরা 5-এর এ যদি দেখি,
নরমালি এগুলো আমাদের পরীক্ষায় আসে না। তাহলে 5 এর এ তে আমাদের বলা হচ্ছে x প্লাস 2y ইকুয়ালস টু 8, আর সেকেন্ড ইকুয়েশন হচ্ছে x প্লাস 2 প্লাস y ইকুয়ালস টু 6। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা ইকুয়েশন। তাহলে ফার্স্ট ইকুয়েশন থেকে আমরা যদি x কে সাবজেক্ট করি তাহলে 8 মাইনাস 2y আসে। আর সেকেন্ড ইকুয়েশন নিয়ে যদি আমরা এখন কাজ শুরু করি তাহলে ফার্স্টে আমরা মডের পার্টটাকে আমরা সাবজেক্ট অবস্থায় নিলাম, দেন আমরা মড উঠাই দিলাম, তাহলে একবার প্লাস 6 মাইনাস ওয়াই লিখতে পারবো, আর একবার আমরা মাইনাস 6 প্লাস ওয়াই লিখতে পারবো। একবার পজিটিভ ধরলাম, একবার নেগেটিভ ধরলাম। তাহলে এখন আমরা যদি এক্স এর ভ্যালু নিয়ে এসে সাবস্টিটিউট করি তাহলে আমাদের 8 মাইনাস 2y প্লাস 2 ইকুয়ালস টু 6 মাইনাস ওয়াই। দেয়ারফর আমরা এখান থেকে পাচ্ছি y ইকুয়ালস টু 4। আর রাইট সাইডে আমরা যদি এখন x এর ভ্যালু সাবস্টিটিউট করি তাহলে 8 মাইনাস 2y প্লাস 2 ইকুয়ালস টু মাইনাস 6 প্লাস y। তাহলে লাস্ট পর্যন্ত আমরা যেটা পাই 3y 16, তাহলে y ইকুয়ালস টু 16/3। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালুটাও বের করে ফেলি। তাহলে x এর ভ্যালু ফার্স্ট ভ্যালু থেকে আসতেছে x ইকুয়ালস টু আমরা লিখতে পারবো 8 মাইনাস 2y, তাহলে 0 হয়ে যায়। আর সেকেন্ডটা থেকে আমরা লিখতে পারতেছি x ইকুয়ালস টু 8 মাইনাস 32/3, তাহলে মাইনাস 8/3 আসে সম্ভবত। আমরা চেক করে নিব যে ভ্যালুগুলো ঠিক আছে কিনা। মডের যে পার্টটা আছে সেই পার্টে আমরা ভ্যালুগুলো বসাবো। তাহলে একবার আমরা এখানে x এর ভ্যালু 0 এবং y এর ভ্যালু 4 বসাচ্ছি, তাহলে আনসার দুই পাশেই 2 আসে। আবার এখানে আমরা x এবং y এর ভ্যালু 8 মাইনাস 8/3 এবং 16/3 যদি বসাই সেক্ষেত্রে একটু ক্যালকুলেট করতে হবে কত আসে। তাহলে 2/3 আসে, তাহলে বোথ সাইডে আমরা 2/3 পাচ্ছি। তাহলে আমরা দুইটাই একসেপ্ট করতেছি, আমাদের এখানে কোনো সমস্যা নাই। ইলা, আমরা কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, লাভ ইউ। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। সো এই 5 এর থেকে আমরা সেকেন্ডটা করতেছি না যেহেতু একটা করা হয়েছে। নেক্সট 6 এ আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের মতো একটা ইকুয়েশন দেখা যাচ্ছে। আমরা শুরুতেই যেটা করতেছি আমরা এই মড পার্টটাকে কিছু একটা ধরে নিচ্ছি, আমরা a ধরে নিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারতেছি 5a স্কয়ার প্লাস 9a মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা a এর দুইটা ভ্যালু পাবো। ইলা, কি কি আসে ভ্যালু? ভ্যালু আমরা এখান থেকে কি কি পাচ্ছি? ইলা, স্যার স্কোয়ার করার কি উঠে যাবে না? মডুলাসের উপরে বুঝি নাই।
উপর যে স্কোয়ার তার মানে কি মডুলাস হুম। উঠে যাবে না? না 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 না, মডুলাস উঠে যাবে ঠিক আছে, বাট এখানে তোমার তারা একটু তোমাকে আরো ক্লিয়ার করে দিছে। তারা চাইলে দিতে পারতো, মানে মডুলাসটা উঠাই দিতে পারতো, যে তুমি যাতে কনফিউজ না হও, কারণ এই ধরনের কোয়েশ্চেন আমাদের পরীক্ষায় আসে না। জাস্ট এখন বইয়ে সলভ করতেছি দেখে তারা এই ফরম্যাটটা, মেইনলি কোয়াড্রেটিক ফরম্যাটটা মেইনটেইন করছে এখানে। ইলা, আমরা কি আনসার পেয়েছি কোনো? স্যার কেন, তোমার ক্যালকুলেটর কোথায়? আচ্ছা ইকুয়েশন, তাহলে 5 9 - 2, তাহলে একটা আসে হচ্ছে 0.2, যেটাকে আমরা বলতে পারি 1/5, আর একটা -2। আমার তাহলে একটা -2 আসছে আর একটা 1/5 আসছে। ওকে, তাহলে এখন আমরা আবার মডের কাছে চলে যাচ্ছি। তাহলে এখন আমরা এ কে ধরছিলাম হচ্ছে মড x-1, তাহলে মড x-1 ইকুয়ালস টু আমরা একবার 1/5 বা 0.2 লিখে সলভ করব। তাহলে একটা টাইপ 1, আবার x-1 ইকুয়ালস টু -2 লিখে আমরা ম্যাথটা সলভ করব। আচ্ছা, আমরা খেয়াল করি একটা জিনিস, সেটা হচ্ছে এই যে রাইট সাইডে যে পার্টটা আসলো, লেফট সাইডটা আমরা এখন ক্যালকুলেট করতেই পারবো, একবার পজিটিভ ধরে একবার নেগেটিভ ধরে। একবার আমরা ধরবো x-1 ইকুয়ালস টু +0.2, x-1 ইকুয়ালস টু -0.2। এখান থেকে আমরা আনসার পেয়ে যাচ্ছি একটা 1.2, আর একটা আমরা পাচ্ছি 0.8। এখানে কোনো সমস্যা নাই, বাট আমরা যদি রাইট সাইডে তাকাই, মড x-1 ইকুয়ালস টু -2, এটা কিন্তু সলভ করা যাবে না। এবং কেন যাবে না এটা আমরা একটু ক্লিয়ার হব পরের এক্সারসাইজে গিয়ে। আপাতত আমরা এটা মনে রাখি যে কোনো মডের ভ্যালু কখনো নেগেটিভ হবে না, হাইয়েস্ট 0 পর্যন্ত হয়, বাট কখনোই নেগেটিভ হবে না, এটা মাথায় রাখবো। তাহলে এটা নট অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে এই দুইটা ভ্যালুই পাচ্ছি, একটা 1.2 আর একটা হচ্ছে 0.8। নেক্সট আমরা যাই। নেক্সট আমরা আচ্ছা, নেক্সট আমাদের কোয়েশ্চেন নাম্বার 7। দেখো লাবিবা, তোমার কথা তারা শুনছে, শুনে আগের ম্যাথটাতে তারা দুইটাতেই মড দিছিল, খেয়াল করে দেখো। এবং পরের ম্যাথটাতে তখন কি করছে, তোমার কথা শুনে তারা চালাক হয়ে গেছে, তারা এখন আর পরে এখানে মড দেয় নাই। মেইনলি কিন্তু এটাকে তারা এভাবে রিপ্রেজেন্ট করার কথা। মেইনলি 6 এবং 7 হচ্ছে এক্স্যাক্টলি সেম কোয়েশ্চেন, বাট তারা হচ্ছে এখানে একটু চালাকি করছে। তাহলে এটা তো আমরা এখন সলভ করতে পারবোই, যেহেতু আমরা অলরেডি 6টা সলভ করছি। আর বি তে বলছে গ্রাফিং সফটওয়্যার ইউজ করতে, তো আমরা তো আমাদের কাছে গ্রাফিং সফটওয়্যার নাই, আমাদের সামনে এখন কম্পিউটার নাই, আর আমাদের পরীক্ষার সিলেবাসেও নাই, সো এটা আমাদের লাগতেছে না। এবং ওই গ্রাফিং সফটওয়্যারে যে রেজাল্টটা এখানে শো করবে, সেটা লাইনস অফ সিমেট্রি নিয়ে কাজ করতে বলছে, সেটা আমাদের লাগতেছে না, যেহেতু এটা বি এর সাথে রিলেটেড। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 8 এ চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 8টা টাইপ 3 এর ম্যাথ, মনে আছে কিনা? লাস্ট ডেতে আমরা বেশ লম্বা একটা ম্যাথ সলভ করতে যাচ্ছিলাম, আমরা কিছু দূর করেছিলাম, তারপরে করি নাই। ওকে, তো আজকে আমরা এটা সলভ করি। কিছু বললা লাবিবা? বলেছেন মনে আছে। আচ্ছা, তাহলে এখন আমরা এটা সলভ করার ট্রাই করি। সো ইলা, তুমি আমাদের একটু হেল্প করো যে আমাদের এখন কি করা উচিত এই ম্যাথটার ক্ষেত্রে। উল্টা দিকে আমাদের নিয়ে যাও প্রসিডিওর কি ছিল? কাকে যাবো। কাকে নিয়ে যাবা? একটা মডকে উল্টা দিকে নিয়ে যাবো। আচ্ছা, তুমি কাকে পছন্দ করতেছো এখানে?
+1 +1 কে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেগেটিভটাকে ওই পাশে পাঠাই দিলাম। ওকে, এখন কি করা উচিত? এখন আমাদেরকে কি করতে হবে? একটা দিক প্লাস মাইনাস নিব। আচ্ছা, লাবিবা বলতে পারবা? আমরা মডুলাস উঠানোর জন্য একবার যে প্লাস আর মাইনাস করব। এখন আমরা কোন মডুলাসটা ওঠানোর জন্য আমরা প্লাস মাইনাস দিব? লেফটেরটা না যেটা রাইটের? লেফট হ্যান্ডে, লেফট হ্যান্ডে। আচ্ছা, পরে তাহলে আমরা লেফট আবার হ্যান্ডে আমরা, মডুলাস উঠাবো ওই রাইট সাইডে। আচ্ছা তাহলে আমরা লেফট হ্যান্ডে যেটা করলাম মডুলাসটা উঠাই দিলাম, যে কারণে আমাকে রাইট সাইডে একবার পজিটিভ ধরে আমরা একটা ইকুয়েশন ফর্ম করছি, এটাকে আমরা বলছি ইকুয়েশন নাম্বার 1। আবার নেগেটিভ ধরে, দ্যাট মিন্স নেগেটিভ ধরলে -3 + 2x - 1 হয়ে যায়, এটা আমরা বলতেছি ইকুয়েশন নাম্বার 2। ইলা তুমি কি এটাই বলতে চাচ্ছিলা? হ্যাঁ স্যার, এটাই বলছিলাম। আচ্ছা একদিকে প্লাস মাইনাস নিব। ওকে, আচ্ছা ওকে, তাহলে আমরা দিলাম। তাহলে এখন আমরা, তাহলে আমাদের এখন আবার নতুন করে বিশাল কাজ শুরু হয়ে যাচ্ছে। তাহলে এখন আমাদের ইকুয়েশন 1 নিয়ে কাজ শুরু করতে হচ্ছে। তাহলে ইকুয়েশন 1 নিয়ে যদি আমরা এখন কাজ করি, তাহলে ফার্স্টে মডটাকে সাবজেক্ট অবস্থায় নিয়ে আসি। তাহলে 2x - 1 = 3 - 2x - 1। therefore এখান থেকে লেখা যাচ্ছে 2 - 2x। আচ্ছা, তাহলে মড 2x - 1, এখানে আবার আমরা এখন কি করতেছি? আমরা এখন এই মডটাকে নিয়ে একবার পজিটিভ একবার নেগেটিভ নিয়ে কাজ করতেছি। তাহলে এটা ইকুয়ালস টু, যদি এটা হয় তাহলে একবার আমরা বলবো 2x - 1 = 2 - 2x, আরেকবার আমরা বলবো 2x - 1 = -2 + 2x। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2x 2x ভ্যানিশ, তার মানে এটা নট অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে। আর লেফট সাইড থেকে আমরা যেটা পাচ্ছি 4x = 3, তাহলে x = 3/4। তাহলে এখান থেকে আমরা একটা আনসার পাচ্ছি। একইভাবে আমরা তাহলে ইকুয়েশন 2 নিয়ে কাজ করি। ইকুয়েশন 2 থেকে তাহলে আমরা কি কি রেজাল্ট পাই? লাবিবা আনসার আসছে? ইকুয়েশন 2 থেকে আমরা কি কি আনসার পেলাম? তাহলে 2x + 1, আচ্ছা এখান থেকে আমরা 2x - 1 কে সাবজেক্ট করতেছি। তাহলে 2x - 1 থেকে যদি আমরা সাবজেক্ট করি, তাহলে 2x - 1 মড = আমরা লিখতে পারতেছি এখানে 2x + 4 লিখতে পারতেছি।
তাহলে এখন আমরা মডটা উঠাই দিচ্ছি, তাহলে একবার লিখবো 2x minus 1 equals to 2x plus 4, আরেকবার আমরা লিখবো 2x minus 1 equals to minus 2x minus 4। তাহলে লেফট হ্যান্ড সাইডে 2x কেটে যাচ্ছে, তাহলে নট অ্যাপ্লিকেবল। রাইট সাইডে 4x equals to minus 3, তাহলে x equals to minus 3/4। আমাদের কি এই আনসারটা আসছে? ইলা, লাবিবা, ওকে। তাহলে এটা ছিল মোটামুটি আমাদের কোয়েশ্চেন নাম্বার। ইলা, কোয়েশ্চেন নাম্বার 8 আমাদের ডান। Question number, আচ্ছা ঠিক আছে। সো কোয়েশ্চেন নাম্বার 9টা একটু ট্রিকি একটা ম্যাথ, এটা আমাদের বাসায় একটু চিন্তা করার জন্য একটু টাইম থাকবে। সো কোয়েশ্চেন নাম্বার 9টা আমরা বাসায় একটু চিন্তা করব সলভ করা যায় কিনা, দেখবো। মেইনলি এটা সিমালটেনিয়াস ইকুয়েশন করে সলভ করতে হবে। সো বাসায় একটু চিন্তা করে এটা সলভ করার ট্রাই করব, এটা আমাদের হোমওয়ার্ক থাকবে। আমরা নেক্সট দিন এটা চেক করব যে আমরা এটা পারলাম কিনা। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি। আমাদের তাহলে কালকে আবার 3টার সময় ক্লাস আছে। কালকে তো S1, কালকে আমরা S1 করব। জি, ওকে। আল্লাহ হাফেজ, তাহলে ভালো থাকি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।